জোরে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর পুরস্কার হলো বান্দা তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। গুনাহ maaf করে দিয়ে গুনার খাতাকে আল্লাহ তাআলা সাদা বানিয়ে দিবেন। কিন্তু গুনার খাতা সাদা হয়ে গেল আল্লাহ তাআলা কখনো সাদা খাতা রাখেন না, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেক বানায়া খাতায় নেকি দিয়ে ভরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আল্লাহ তাআলা গুনাহ maaf করে নেকি বানায়া দেন, যত নেকি হয় ওই নেকি পরিমাণ ওই সওয়াব পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। নেকিকে গুনাহকে আল্লাহ maaf করে দিবেন, সাদা খাতা হয়ে গেল। খাতা সাদা রাখবেন না, ওই খাতা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর নেকি যখন দিবেন ওই নেকি অনুযায়ী আল্লাহ তাআলা সম্মান আর ইজ্জত বাড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার বলতেছেন গুনাহগুলোকে maaf করে দেব। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারা বৃষ্টির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন বৃষ্টি যত আল্লাহর রহমত তত, বৃষ্টি গজবের জন্য নয়। বাংলার জমিনে যত বছর বৃষ্টি নামছে এই বছর তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ বৃষ্টি নামছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ধুইয়া মুছে পরিষ্কার করতেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দেন। 2 নম্বর উপকারী বৃষ্টি আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বৃষ্টিতে ফসল ভালো হয় না বৃষ্টি ছাড়া ফসল ভালো হয়? বৃষ্টিতে ফসল ভালো হয়। আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়ায় দেব। আমি আল্লাহ তাআলা অসচ্ছলতার ভিতরে সচ্ছলতা দান করব। দরিদ্র দূর করে আমি আল্লাহ তাআলা অর্থের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহগুলো maaf করে দিবেন, 2 নম্বর মুষলধারে বৃষ্টি দান করবেন, 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তোমাদের অসচ্ছলতাকে দূর করে সচ্ছলতা দান করব। আপনি দরিদ্র আছেন, অভাবের ভিতরে আছেন, অভাব আপনার 2 হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে তোমরা যা কিছু করো তোমাদের যা কিছু পাওয়ার সব কিছু তোমার 2 হাতের কামাই। তুমি যেরকম কামাই করো সেরকম আল্লাহ তাআলা ফল দান করেন। ব্যান একখান নিয়ে বাড়িছো ঠিক আছে, এবার ব্যান নিয়া তুমি টেলিভিশনের আড্ডায় বসে গেছো দোকানে, সারাদিন পরে বলতেছে কামাই টামাই কিছু হলো না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, নেকের কোনো বানায়ও নাই, খালি তো আমার দরিদ্র দূর হয় না। আল্লাহ তাআলা বলেন ওইভাবে না, তুমি ভ্যান নিয়ে বাইর হইছো ঠিক আছে, তুমি ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, তুমি দিন মজুরির কাজ করো ঠিক আছে, কিন্তু এই দিন মজুরির পাশাপাশি আমি আল্লাহর হুকুম মানবে আর গুনার জন্য পিছনে গুনার জন্য তওবা করবে, আমি আল্লাহ তাআলা তোমার অসচ্ছলতা থেকে সচ্ছলতা দান করব। খালি কথা, আল্লাহ আমার মদদ করে না, আল্লাহ আমাদের চহি দেয় না, আল্লাহ আমাদের গরিব লাগছে। এই যে আল্লাহ তাআলা ওষুধ দিয়েছে, ধনী হয়, মাদারে যায়, এখানে যায়, ওখানে মান্নত করে, আমার টাকার দরকার, এই দরকার, আল্লাহ তাআলা ওষুধ দিচ্ছেন। আল্লাহ তাআলার ওষুধ ভালো না ডাক্তারের ওষুধ ভালো বলেন তো? আল্লাহর ওষুধ ভালো ওষুধ না? আপনি তওবা করেন, আপনার হায়াতের জিন্দেগির নেক কাজ নাই, আপনি ঘুমাতে উঠতে উঠতে 8টা-9টা বাজে যায়, আর এক ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠে, তার কাজ আর আপনার কাজ কি এক হবে না? আবার আল্লাহ তাআলা বলেন নাই যে আপনি মসজিদে এসে বসে থাকবেন, কখন মসজিদে আসবেন এবং কখন মসজিদ থেকে বিদায় হয়ে যাবেন সেই নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা
ইযা নুদিয়া লিস-সালাতি, যখন মসজিদ থেকে আযান হয়ে যায় তখন তুমি বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দাও। তার মানে আযান শোনা মাত্রই কোনো কাজ করা যাবে না, মসজিদের দিকে আসতে হবে, মসজিদে নামাজের প্রস্তুতি নিতে হবে। এই হলো নিয়ম দিয়ে দিলেন আল্লাহ। আর কতক্ষণ এসে মসজিদে থাকবেন তা আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করেই তুমি জমিনে ছড়ায়া পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়েই মসজিদের ভিতরে শুয়ে থাকতে বলা নেই, জিকির আজকেও করতে বলা নাই। আল্লাহ রাসূল বলেন ফরজ ইবাদতের পরে ফরজ রিজিক, ফরজ খাবার অর্জন করা একটা ফরজ ইবাদত। আপনি ফজর নামাজ পড়ে জমিনে ছড়ায়া পড়লেন রিজিকের জন্য, তো আপনি ওই কাজটাও আপনার ফরজ বলে আল্লাহ তাআলা গণ্য করে নেন। আল্লাহ রাসূল বলেন কাসবু হাবিবুল্লাহ, ও হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার অভাব দূর হবে। এক নম্বর হলো আপনার আল্লাহর হুকুম পালন করতে হবে। দুই নম্বর হুকুম শেষে রিজিক অন্বেষণের জন্য বেকার থাকা যাবে না, কাজে লেগে যেতে হবে। তিন নম্বর আল্লাহ তাআলার কাছে পিছনের গুনার জন্য তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা অসচ্ছলতাকে সচ্ছলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তাহলে তওবা করলে এক নম্বর গুনাহ মাফ, দুই নম্বর উপকারী বৃষ্টি, তিন নম্বর আল্লাহ তাআলা তাকে অসচ্ছলতা দূর করে সচ্ছলতা দান করবেন। চার নম্বর কি বলেন আল্লাহ তাআলা? চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। চার নম্বর আল্লাহ তাআলা বলেন নিঃসন্তানকে আমি আল্লাহ তাআলা সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান নাই, সন্তান হচ্ছে না, মাজারে যা মান্যত করে, এখানে মান্যত করে, ওখানে মান্যত করে। আল্লাহ কয় না ওই ফরমানা বাদ দাও, আমি যে ফরমানা দিয়েছি সেই ফরমানা। কি ফরমানা? তওবা করো, বেশি থেকে বেশি তওবা করো, নেক কাজ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম সন্তানের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে নিঃসন্তানকে আল্লাহ সন্তান দান করেন। ওয়াদা কার? আসতে বলবেন না, জোরে বলেন ওয়াদা কার? আল্লাহ। সুতরাং এই ফর্মুলায় আপনাকে আগাইতে হবে, এই ফর্মুলায় আপনাকে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের দিকে তওবা করো, ফিরে আসো। তাহলে এক নম্বর হলো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেব। দুই নম্বর গুনাহকে নেকি বানায় দেব। তিন নম্বর নেকি অনুযায়ী সম্মান দান করব। দুইটা হলো অতিরিক্ত, কিন্তু এই কোরআনের আয়াতে দুই নম্বর হলো আমি মুষলধারে উপকারী বৃষ্টি দান করব ফসল ভালো হওয়ার জন্য। তিন নম্বর হলো আমি আল্লাহ তাআলা তোমার অসচ্ছলতা থেকে দূর করিয়া, দরিদ্রতা দূর করিয়া আমি তার আল্লাহ তাআলা অর্থের ব্যবস্থা করে দেব। চার নম্বর হলো নিঃসন্তানকে সন্তান দান করব। পাঁচ নম্বর হলো বাগ বাগিচা ফল ফলালি দিয়া আমি আল্লাহ তাআলা ভরপুর করে দেব। জোরে বলেন সূরা নূহ আয়াত নম্বর 10 খুলে দেখেন, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়াইনদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। জান্নাত মানে বাগ বাগিচা। এক জান্নাত মানে আখিরাতের যে জান্নাত, ঠিক আছে, কিন্তু এই জান্নাত মানে আল্লাহ তাআলা বাগ বাগিচা ফল ফলালির কথা বলা হয়েছে। তুমি তওবা করবা, তওবার মতো তওবা করবা, আল্লাহর কাছে ফিরে আসবা, ইবাদতে পরিপূর্ণ আইসা যাবা, আমি আল্লাহ তাআলা তোমার বাগ বাগিচা ফল ফলালি দিয়ে পরিপূর্ণ করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা। 6 নম্বর হলো আমি আল্লাহ তাআলা তোমার ডোবা, পুকুর, দিঘি, খাল, বিল এইগুলা ভরিয়া মৎস্য সম্পদ মাছ দিয়ে পরিপূর্ণ করে দেব। এই মৎস্য সম্পদ দিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা স্বাবলম্বী করে দেব। যে ব্যক্তি তওবা করবে, তওবা করবে, সেই ব্যক্তিগতভাবে এটা পাবে। কোন জাতি যখন তওবা করবে, জাতি এটা জাতীয়ভাবে পাবে। যখন কোন রাষ্ট্র তওবাকারী হবে, এই রাষ্ট্রকে আল্লাহ তাআলা এইভাবে দিয়ে ভরপুর করে। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আজমাইন
খোদার চড়তো না, একটা দুইটা পাথর বাঁধছেন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 2 মাস হয় চুলায় কখনো আগুন জ্বলে নাই, খেজুর খায়া থাকছেন, কিন্তু তারা ইবাদত ছাড়েন নাই, তওবার মতো তওবা করছে। এখন কি সৌদি আরবে সম্পদের অভাব? এখন পাথরের ভিতরে স্বর্ণ পাওয়া যায়, স্বর্ণের খনি দিয়ে ভরপুর করে দিয়েছে। স্বর্ণের চেয়ে আর দামি জিনিস হয় নাকি? যত খনি